একবার চিন্তা করেন, আপনার সামনে যদি আজরাইল কেমনে হাজির হয়ে যায়, আপনি কেমনে বাঁচবেন, কেমনে আপনি দুনিয়ার জীবনটা থেকে কবরের জিন্দেগিতে যাবেন। আজরাইলের এমন ভয়ঙ্কর চেহারা দেখে যদি আপনি মারা যান, আপনার অবস্থাটা হবে ভয়ঙ্কর মরণ। আমার নবী বলে 6 নাম্বার নিয়ামতটা হইল আমার আল্লাহর পক্ষ থেকে ঈমানি মরণ দিবে। ঈমানি মরণটা কেমন মরণ? আজরাইলের ভয়ঙ্কর চেহারা দেখে আপনি মরবেন না, আপনার মরণটা হবে রহমতের ফেরেশতা দেখা। কি ফেরেশতা? জোরে পড়েন না। তা আপনার আমার মরণ যদি কঠিন মরণ হয়, আপনার আমার মারা যাওয়ার সময় যদি আমাদের জিহ্বায় কামড় দিয়ে দেয়, তাহলে আজরাইলের চেহারা দেখে মারলাম। আপনি গভীর মনোযোগের সাথে আলোচনা শ্রবণ করবেন। ঈমানি মরণটা কত মজার মরণ। আপনার সম্মুখে রহমতের 2 জন ফেরেশতা হাজির হইয়া, রহমতের ফেরেশতাগুলো আপনার সামনে দাঁড়া হইয়া যাবে। নবী আমার বলেন, 1 নাম্বার ফেরেশতাটার হাতের মধ্যে জান্নাতি নিয়ামত থাকবে, একটা জান্নাতি তুফা আপেল। আরেকটা ফেরেশতার হাতের মধ্যে জান্নাতি খেজুর থাকবে, মেশক আম্বরের আতর থাকবে। এগুলা নিয়ে যখন ইমানদারের সামনে দাঁড়ায়া যাবে, ইমানদারের সামনে দাঁড়ায়া যাওয়ার পর ইমানদার বান্দাটা দেখবে তার সামনে রহমতের 2 জন ফেরেশতা। ছোট বাচ্চা যখন তার মায়ের কাছে দুধের জন্য যখন ওয়া বলে কান্না করে, ওই বাচ্চাটার মাথার মধ্যে তার মাটা হাত বুলিয়ে দিলে ওই ছোট বাচ্চাটা যেমন ভাবে ঘুমায়া যায়, রহমতের ফেরেশতা ইমানদার বান্দার মাথার মধ্যে তেমন ভাবে হাত বুলিয়ে দিবে, ইমানদার বান্দাটা ঠিক তেমন ভাবে ঘুমায়া যাবে। ও মুসলমান ইমানদারের দলেরা, ইমানদার বান্দা যখন আরামসে ঘুমায়া যাবে গো, আরামসে ঘুমায়া যাওয়ার পরে রহমতের ফেরেশতারা ওই জায়গার মধ্যে দাঁড়ায়া থাকবে। আজরাইল আমার আল্লাহর কাছে ডাক দিয়া বলবে, আল্লাহ, ও দয়াল আল্লাহ, তার রূহটাকে আমি কবজ করতে পারি, আপনার দরবার থেকে অনুমতির প্রয়োজন। আল্লাহ বলবে, আজরাইল যাও যাও যাও, তার রূহটা তুমি কবজ করে নিয়ে আসো। আজরাইল এসে আপনার আমার বুকের মধ্যে হাত দিবে। যদি আপনার আমার ঈমানটা পরিপূর্ণ থাকে, আজরাইলকে বুক থেকে একটা আওয়াজ দিয়ে বলা হবে, আজরাইল, এই বুক দ্বারা তুমি তার রূহটা কবজ করতে পারবে না। কেন গো, কেন কবজ করতে পারবো না? আমার আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে, কারণ এই বুকটার মধ্যে আল্লাহর ভালোবাসা আছে, রসুলের ভালোবাসা আছে, কোরআন সুন্নাহর ভালোবাসা আছে। এই বুকটার মধ্যে তুমি হাত দিয়া তার রূহটা কবজ করতে পারবা না। এবার আমার আল্লাহর পক্ষ থেকে এই আওয়াজ আসার পরে আজরাইল বলবে, আল্লাহ, এখন আমি কি তার রূহটা কবজ করব না? এবার বলবে, তার কপাল দ্বারা রূহটা কবজ করো। কপালের মধ্যে হাত দেওয়ার পরে এই কপালটা পর্যন্ত বড় মারাত্মক একটা ধারণ করবে। কপালের মধ্য থেকে আওয়াজ আসবে, ও আজরাইল ফেরেশতা, তার কপালের মধ্যে হাত দিলা তুমি কপাল দিয়া রূহ বাহির করতে পারবা না। কেন কেন কেন? কারণ তার কপাল দ্বারা বান্দা 5 ওয়াক্ত নামাজের মধ্যে সেজদা দিয়েছে, ওই সেজদা দিয়া তার কপালটা মাওলার কাছে মস্তক অবনত করেছে। এই জন্য বান্দাকে তুমি রূহটা কপাল দ্বারা কবজ করতে পারবে না। এবার আজরাইল বলবে, আল্লাহ, ও দয়াল আল্লাহ, আমি যদি তার কপাল দ্বারা বুক দ্বারা রূহ কবজ করতে না পারে, আমি কেমনে রূহটা কবজ করবো গো আল্লাহ? এবার আল্লাহ বলবে, আজরাইল সাবধান, সময় একটু অপেক্ষা করো। আজরাইল অল্প সময় আপনার আমার সামনে অপেক্ষা করবে। অল্প সময় অপেক্ষা করার পরে রে বাবারা, আমার আল্লাহ পাকের রহমতের 2 জন ফেরেশতার, একজন ফেরেশতার হাতের মধ্যে জান্নাতি আতর, আরেকজনের হাতের মধ্যে জান্নাতি আপেল। যেটার হাতের মধ্যে জান্নাতি মেশক আম্বরের আতর, ওই আতরটা নিয়ে বান্দাটার নাকের ডগার মধ্যে দাঁড়াইয়া ওই ফেরেশতা নাকের কাছে একটু জান্নাতি আতর লাগাইয়া দিবে। ওই আতরটার সুগান পাইয়া, রহমতের ফেরেশতার আতরের সুগান পাইয়া বান্দা ঘুম থেকে চোখটা খুলে জাগ্রত হয়ে যাবে। জাগ্রত হওয়ার পরে গো, ইমানদার বান্দার সামনে জান্নাতি আপেল ধরা হবে, জান্নাতি তুফাটা ধরা হবে। ইমানদার বান্দাটা জান্নাতি মেশক আম্বরের আতরের গ্রাম পাইয়া চাই, সে তার মুখটা চোখটা খুলবে। খোলার পর দেখবে তার সামনে একটা আপেলের চেহারা। আমি জানতে চাই ও বন্ধুরা, ইমানদার কি খাবারের পাগল না আল্লাহ রসুলের পাগল? মুহাব্বতের আওয়াজে বলেন, খাবারের পাগল না আল্লাহ রসুলের পাগল? খুদার কসম, ইমানদার বান্দাটা তার চক্ষুটা খোলার পরে ইমানদার বান্দাটা যখন তাকে দেখবে জান্নাতি আপেলটা তার সামনে, জান্নাতি আপেলের মধ্যে কালিমা তৈয়বা লেখা, ইমানদার বান্দাটা তার জবান দ্বারা পড়বে কালিমে তৈয়বা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে জোরে পড়ি আল্লাহু আকবার। এবার আজরাইল আমার আল্লাহর কাছে ডাক দিয়ে বলবে, আল্লাহ গো, ও দয়াল আল্লাহ, তার রূহটা তো আমি কবজ করতে পারতেছি না। আল্লাহ বলবে, বান্দা যে কালিমা তৈয়বা পড়ল, তার মুখ দ্বারা একটা বাতাস বের হয়েছে, ওই বান্দার বাতাসের মধ্য দিয়ে তার রূহটা তুমি কবজ করে নিয়ে আসো। এবার বাতাসের মাধ্যমে বান্দার রূহটা কবজ হয়ে যাবে। আজরাইলের হাতের মধ্যে বান্দার রূহটা রাখা হবে। আজরাইল আল্লাহর কাছে ডাক দিয়ে বলবে, আল্লাহ গো, তার রূহটা তো আমি আজরাইলের হাতের মধ্যে থাকে না। আল্লাহ বলবে, আজরাইল জান্নাতের মধ্যে প্রবেশ করো। জান্নাতের মধ্যে প্রবেশ কইরা একটা স্বর্ণের পেয়ালার মধ্যে ওই আল্লাহ পাকের বান্দার রূহটা তুমি রাখো। এবার আজরাইল জান্নাতি স্বর্ণের পেয়ালার মধ্যে রূহটা রাখবে। রাখার পরে দেখবে স্বর্ণের পেয়ালায় আপনার আমার রূহটা থাকে না, কারণ আপনি আমি হইলাম ইমানদার। এবার আজরাইল বলবে, আল্লাহ, স্বর্ণের পেয়ালার মধ্যে তো রূহটা থাকে না। আল্লাহ বলবে, এবার একটা রূপার পেয়ালা নাও। হুজুর, জান্নাতের মধ্যে স্বর্ণের রূপার পেয়ালা আসবে কোথা থেকে? শুনেন বাবারা, জান্নাতের মধ্য থেকে স্বর্ণ রূপার পেয়ালা আসবে কোথা থেকে? নবীর কাছে সাহাবায়ে কেরাম প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে মেরাজের রজনীতে আল্লাহ পাক রব্বুল আলামিনের বাড়িতে গিয়েছেন লামকানে, আপনাকে আমার আল্লাহ কি কি দেখাইছে? নবী বলে, এক নাম্বার জান্নাত আর জাহান্নাম আল্লাহ আমার দেখাইছে। নবীজি, জান্নাত দেখতে কেমন আপনি নবীর কাছে জানতে চাই। আমার নবী বলে, জান্নাত আল্লাহ সুন্দর করে বানাইছে। ও নবীজি, কেমন সুন্দর করে বানাইছে? নবী বলে, একটা স্বর্ণের পাথর, একটা রূপার পাথর, অথবা একটা স্বর্ণের ইট, একটা রূপার ইট দিয়া মাঝখানে লাল জামারুত ইয়াকুত পাথর দিয়া আমার আল্লাহ জান্নাত বানাইছে। বলেন সুবহানাল্লাহ। মদিনার কামলিওয়ালা নবী রাহমাতাল লিল আলামিন নবীজি যখন ওই স্বর্ণের পেয়ালাটার মধ্যে করে আজরাইল তার রূহটা রাখবে, রূহটা যখন থাকবে না, এবার রূপার পেয়ালার মধ্যে আপনার আমার রূহটা রাখা হবে। আজরাইল বলবে, আল্লাহ, রূহটা তো থাকে না, আল্লাহ রূহটা কি করব? এবার আল্লাহ বলবে, আজরাইল, তোমার হাতেও রূহ থাকে না, তুমি রহমতের ফেরেশতা। স্বর্ণের পেয়ালার মধ্যে রূহটা থাকে না, ওই স্বর্ণের পেয়ালাতে যেহেতু রাখা যায় না, রূপার পেয়ালার মধ্যে তুমি তার রূহটা রাখো। এবার রূপার পেয়ালার মধ্যে রূহটা যেহেতু থাকলো না, আজরাইল, যার রূহটা আবার তার মাঝে ফিরাইয়া দাও। আপনি আমি যদি ইমানদার হই, কি হই? রূহ নিয়ে যাবে। আজরাইল দেখবে রূহুর রাখার মতো উপযুক্ত জায়গা নাই। এ রূহটা রাখার জন্য উপযুক্ত আল্লাহর পক্ষ থেকে আদেশ আসবে, এ রূহ যার, আবার তাকে ফিরিয়ে দাও। কোথায়? এবার আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ আদেশ করে, ও বান্দা, বান্দা, যারা আমি আল্লাহর রাস্তার মধ্যে চলে গেছে, আমি আল্লাহর রাস্তার মধ্যে চলে গেছে, তোমরা তাদেরকে মৃত বলে ধারণা করবে না। বাল আহইয়াউন, তারা হলো জিন্দা। শুধু জিন্দা নয়, ওয়ালাকিন লা তাশউরুন, এরা যে জিন্দা, এদের ব্যাপারে তোমরা ধারণা করতে পারো না, তোমাদের দেমাগে নাই। ও মুসলমান ইমানদার, আপনি আমি যদি ইমানদারে রূপান্তরিত হয়ে যায়, আল্লাহ যদি আপনার আমার রূহটা আমাদের মাঝে ফিরাইয়া দেয়, তাহলে একটাবার চিন্তা করেন আমাদের অবস্থাটা কেমন হবে। এবার আজরাইল রূহটা নিয়ে আসবে ইমানদারের বাড়ির মধ্যে, কারণ ইমানদারের বাড়ির মধ্য থেকে তার রূহ কবজ করবে। যে জায়গার মধ্যে রূহটা কবজ করবে, আজরাইল এসে তার রূহটা সেই জায়গায় দেওয়ার জন্য চাইবে। কিন্তু যত চেষ্টা করো, এই সময়ের মধ্যে ইমানদার বান্দাটা রূহটা দেহটা দাফন হয়ে যাবে, তাকে কাফন পরে কবরের মধ্যে দেওয়া হবে। ইমানদার বান্দাটা কাফন পরে কবরের মধ্যে দেওয়ার কারণে ইমানদার বান্দাটাকে আজরাইল খুঁজা পাবে না। আল্লাহর কাছে বলবে, আল্লাহ, ও দয়াল আল্লাহ, ইমানদার বান্দা তো তার বাড়ির মধ্যে নাই, তার রূহটা আমি কিভাবে তার কাছে ফিরিয়ে দিব? আল্লাহ বলবে, কিভাবে ফিরিয়ে দিবা? আমি আল্লাহর ওই বান্দাটাকে তো দাফন করা হয়েছে, তার বাড়ির মধ্যে যাইয়া তার পাইলা না, তার গোরস্থানে তার কবরের মধ্যে ওই বান্দাটাকে রাখা হয়েছে। এই জন্য আশিক বলে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, তোমার
ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি ভাবনি হাওয়ায় উড়া তুমি যে রঙিন ঘুড়ি তোমার ভয়ে থাকতে মানুষ ছিল বাহাদুরি ভাবনি হাওয়ায় উড়া তুমি যে রঙিন ঘুড়ি সুতোয় টানে দিলে মালিক সুতোয় টানে দিলে মালিক পারবে না থাকিতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি বাড়ি গাড়ি মেল ফ্যাক্টরি টাকার পাহাড় বিলাসিতায় কেটেছে জনম কতই অহংকার বাড়ি গাড়ি মেল ফ্যাক্টরি টাকার পাহাড় বিলাসিতায় কেটেছে জনম কতই অহংকার দামি কাপড় ছেড়ে হবে দামি কাপড় ছেড়ে হবে সাদা কাফনে পরিতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে একটা জবানও বন্ধ রাখবেন না আপনারা জবান খুলে বলেন আমরা সবাই ইমানদার হয়ে মরতে চাই না বেঈমানের মতো জোরে বলেন ইমানদার হয়ে না বেঈমানের মতো ইমানদার হয়ে মরতে হইলে দুনিয়াতে ইমানটাকে পরিপূর্ণ করার কাজগুলা করা লাগবে কি লাগবে না নবী আমার বলে যেই ব্যক্তি দুনিয়ার জমিনের মধ্যে উপযুক্তভাবে 7-7টা কাজ করতে পারবে ওই ব্যক্তি ইন্তেকাল করার পর তার মরণ হবে ঈমানি মরণ আমি আমার ওই 7-7টা কাজের কথা বলবো তারপরে আমি আমার আলোচনাটা শেষ করব নচেত আপনারা আলোচনা কোনো কিছু বুঝতে পারবেন না মনোযোগের সাথে শুনবেন আগে আমি আল্লাহকে ডাকার কারণে আবার আল্লাহর প্রশংসা করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন 10-10টা পুরস্কার প্রদান করে আমি আগে সেই দিকটার আলোচনাটা করব তাহলে 6 নাম্বার আল্লাহ পাক ঈমানি মরণ প্রদান করে আর 7 নাম্বার আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা যখন কবরে যায় রহমতের ফেরেশতা তার কবরের মধ্যে তার রূহটা যখন ফেরত দিয়ে দেয় দেওয়ার পরে ওই বান্দাটা কবরের মধ্যে থাকার পরে অন্ধকার কবরের মধ্যে আপনাকে আমাকে একটা নয় দুইটা নয় তিনটা প্রশ্ন করা হয় মান রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়ুকা তিনটা প্রশ্ন যখন করা হয় নবী আমার বলে আল্লাহকে ডাইকা যদি ইমানদার হয়ে মরতে পারো অন্ধকার কবরের মধ্যে তোমাকে বেসওয়াল বেজবাব অন্ধকার কবরে কোনো সওয়ালের জবাব দিতে হবে না আর মুহাব্বতের আওয়াজে পড়েন সুবহানাল্লাহ ও মুসলমান ও নবীর উম্মতের দল এবার যখন আপনাকে আমাকে সওয়ালের জবাব দেওয়া লাগবে না অন্ধকার কবরের মধ্যে আপনি 7 নাম্বার পুরস্কারটা পাওয়া যাবেন 7 নাম্বার পুরস্কার পাওয়ার পরে আপনি আপনাদের কাছে জানতে চাই আপনাদের এলাকার মানুষ যখন কবরে চলে যায় মৃত্যুর বাসিন্দা হয়ে কবরের বাসিন্দা হয়ে যায় ইন্তেকাল করার পরে তাকে যখন কবরের মধ্যে রাখা হয় অন্ধকার কবরের মধ্যে লেপ তোশক বালিশ জাজিম কম্বল এগুলা দেয় নাকি কবরের মধ্যে লেপ তোশক বালিশ জাজিম কম্বল কোনো কিছু নবী আমার বলে ইমানদার হইয়া যদি মরতে পারো গো আমার আল্লাহ 3 জন রহমতের ফেরেশতা দিয়া তোমার কবরের মধ্যে জান্নাতি বিছানার ব্যবস্থা করে দিবে ইয়া রাসূলুল্লাহ নবীজি ও মায়ার নবীজি 9 নাম্বার পুরস্কারটা কি ও মুসলমান আপনাদের এলাকার যে গান আছে খাল আছে খালটা পারাপারের জন্য আপনারা কত সুন্দর করে একটা বাঁশের সাঁকু ব্যবহার করেন ওই বাঁশের সাঁকুটার মধ্যে আপনারা কত সুন্দর করে করে আস্তে 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 করে পারাপার হন কিন্তু আপনাকে যদি বাঁশের সাঁকুটা ধরার জন্য কোনো সাপোর্ট না দেওয়া হয় আপনি পার হইতে পারবেন না নবী আমার বলে অন্ধকার কবরের মধ্যে যাওয়ার পর ওই কবরের সর্বশেষ আপনাকে আমাকে একটা জায়গার মধ্যে হাজির করা হবে যে জায়গাটার নাম হলো ফুলসেরাত ওই ফুলসেরাতের পাড়ের মধ্যে আপনাকে আমাকে রাখার পরে আপনি যখন ফুলসেরাতের সামনে যাবেন চোখের পানিগুলা টপ টপ করে ছেড়ে দিবেন কেন ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে জানতে চাই নবী আমার বলে ফুলসেরাতের নিচে হাবি সাজানো হয়েছে ওই হাবিয়া নামক জাহান্নামের মধ্যে আপনাকে আমাকে যখন দেওয়া হবে আমি সহ্য করতে পারবো না ওই জাহান্নামের মধ্যে আপনি আমি পড়ার জন্য প্রস্তুত থাকা লাগবে কেন আমরা ফুল
ফুলসেরাত পার হতে পারবো না। নবী গো কেন কেন কেন? নবী আমার বলে এক নাম্বার কারণ হলো ফুলসেরাত দুনিয়ার কোনো সাঁকুর মতো নয়, সেতুর মতো নয়। ফুলসেরাতটা তোমার মাথার চুলটা যেমন চিকন, ফুলসেরাতের রাস্তাটাও হবে ঠিক তেমন চিকন। ইয়া রাসূলুল্লাহ নবীজি এমন চিকন ফুলসেরাত দিয়ে যেহেতু আমরা পার হতে পারবো না, নবী আমার বলে যারা ইমানদার হবে তারা একটা সেকেন্ডের সাথে ফুলসেরাতের রাস্তাটা পার হয়ে যাবে। নবীজি কেন? তাকে বলা হবে তুমি তোমার জবান দ্বারা পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম। ওই বান্দা তার জবান দ্বারা পড়বে বিসমিল্লাহির রহমানির রহিম। পড়ার পরে ওই বান্দার ডান কদমটা ফুলসেরাতের উপরে রাখা হবে। ডান কদমটা রাখার পরে বান্দাকে বলা হবে তুমি পড়ো কালিমে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুমি তোমার বাম পাটা রাখো। রাখার পরে যখন বান্দা বাম পাটা রাখবে, রাখার পর বান্দা চক্ষু খুলে দেখবে বান্দা 9 নাম্বার পুরস্কার চোখের পলকে ফুলসেরাতের রাস্তাটা পার হয়ে গেছে। ফুলসেরাতের রাস্তাটা যখন পার হয়ে যাবে ওই বান্দাটার সামনে আর একটা পুরস্কার 10 নাম্বার পুরস্কার। ওই বান্দাটা 10 নাম্বার পুরস্কারটা পাওয়ার পরে বান্দাকে বলা হবে বান্দা তোমার 10 নাম্বার পুরস্কার। আল্লাহর জান্নাত এবং জাহান্নাম তোমার সামনে রয়েছে। আল্লাহর জান্নাত জাহান্নাম যখন বান্দার সামনে আছে ওই বান্দা চিন্তায় পড়ে যাবে আমি কি জান্নাতে প্রবেশ করব না জাহান্নামে প্রবেশ করব। আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে বান্দা ফাদাখালাল জান্নাতা, বান্দা জান্নাতে প্রবেশ করো, জান্নাতে প্রবেশ করো, জান্নাতে প্রবেশ করো। জোরে বলি সুবহানাল্লাহ। আমি জানতে চাই আপনারা আমরা সবাই মিলে জান্নাতে প্রবেশ করার দরকার আছে না নেই? ওই জান্নাতে প্রবেশ করতে হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে এক নাম্বার দুনিয়ার জমিনের মধ্যে ওয়াতাকরাউল কোরআন, আল্লাহর কোরআন তেলাওয়াত করে আল্লাহর কোরআনকে আঁকড়ে ধরো। যদি তোমরা এটা না করতে পারো তাহলে তোমরা আল্লাহর জান্নাতকে তোমরা তোমাদের সাবলীল ভাবে সামনে পাবে না। ইয়া রাসূলুল্লাহ, ওগো মায়ার নবী, দয়ার নবী, রহমতের নবীজি, আমরা সবাই তো এই জান্নাতটাকে আমাদের কাছে চাই। নবী আমার বলে যদি জান্নাতটাকে তোমরা কাছে চাও তাইলে দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর কোরআনের মোহাব্বত নিয়ে দুনিয়াতে তেলাওয়াত করো, আমার আল্লাহ পাক তোমাদেরকে জান্নাতের রাস্তাটা সুগম করে দিবে। ও মুসলমান, ও আমার হাইকাম তার বাবারা, লাস্ট কবে আল্লাহর কোরআনটাকে নিজের হাতে খুইলা তেলাওয়াত করেছেন? আমি যদি প্রশ্ন করি কয়েকজন মুসলমান পাবো আমি জানি না। তবে একটা কথা মনে রাখেন, এই আল্লাহর কোরআনটা আপনার জন্য আমার জন্য কবরে আলোর কারণ হবে। অন্ধকার কবর তো অন্ধকার, ওই কবরের মধ্যে কোনো আলোর ব্যবস্থা নাই। কিন্তু নবী বলেছেন এই কোরআনের তেলাওয়াতকারী ব্যক্তির কবরটা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সুগম সুন্দর আলোকিত করে দিবেন। কিন্তু আপনি আমাকে যদি প্রশ্ন করা হয়, আপনাকে যদি জিজ্ঞাসা করি সর্বশেষ কোন দিন আপনি আল্লাহর কোরআনটা খুলে তেলাওয়াত করেছেন, কয়জন পাওয়া যাবে? লাস্ট কবে আল্লাহর কোরআনটা খুলে আপনি তেলাওয়াত করেছেন আমি কয়জন পাবো আমি জানি না। এজন্য আপনাদের সবার কাছে আমার একটা আবদার, যদি দুনিয়া এবং আখিরাতের মধ্যে আপনি আপনাকে ধনী বানাইতে চান আল্লাহর কোরআনের সঙ্গে সম্পর্ক লাগাইয়া দেন। অনেক মুরব্বী বলবে হুজুর আমি নিজেই তো কোরআন তেলাওয়াত করতে পারি না। ও বাবা, আপনি কোরআন তেলাওয়াত করতে পারেন না, যদি না পারেন আল্লাহর কোরআনটারে খুইলা এটার দিকে তাকাইয়া থাকেন, সওয়াব হবে। যদি এটাও না পারেন আল্লাহর কোরআনটাকে বুকের মধ্যে আগলে ধরে রাখেন, সওয়াব হবে। মুরব্বী, আপনাকে আমাকে যখন অন্ধকার কবরে যাওয়ার পর আপনাকে আমাকে আল্লাহর কোরআন তেলাওয়াত করার জন্য আদেশ করা হবে, আপনি আমি তো আল্লাহর কোরআন তেলাওয়াত করতে পারবো না। এই জন্য আপনাদের সবার কাছে আমার আবদার, মুহাব্বতের সাথে আল্লাহর কোরআন তেলাওয়াত করা লাগবে। জবান খুলে জোরে জোরে আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত করেন আর করেন না ও জবিল্লাহি মিনাশ শাইতানির